الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أعوذ بالله من الشيطان الرجيم. ولكل أمة أجل إذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون. وقال نبينا محمد صلى الله عليه وسلم: نعمتان مغبون فيهما كثير من الناس الصحة والفراغ. رواه البخاري. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা তারিফ একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার এই পৃথিবীতে মুসলিম করে পাঠিয়েছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আজকের এই দিন ইয়াউমুল জুমআ, এই দিনে আমাদের অন্যান্য সকল কাজগুলো ফেলে রেখে আল্লাহর ডাকে সাড়া দেওয়ার জন্য, আল্লাহর ডাককে প্রাধান্য দেওয়ার জন্য আমাদেরকে তার ঘরে আসার সুযোগ করে দিয়েছে। আমরা এজন্য শুকর আদায় করি, যে সুযোগ পেয়ে আমরা ধন্য হয়েছি, সেজন্য আমরা বলি আলহামদুলিল্লাহ। আবারও শুকর আদায় করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন, যিনি আমাদেরকে মুসলিম করেছেন, যিনি আমাদেরকে তার পথে দিশা দান করেছেন, যিনি আমাদের জন্য সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবীকে পাঠিয়েছেন, এবং আমরা সকল উম্মাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ উম্মাত হিসেবে তার কাছে আমরা নির্দিষ্ট হয়েছি, নির্ধারিত হয়েছি, নির্ণয় হয়েছি। সে আল্লাহ রাব্বুল আলামিনের আবারও শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, আমাদের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রাহমাত স্বরূপ প্রেরণ করেছিলেন, যিনি আমাদের নবী, যিনি আমাদের রাসূল, যিনি সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী। সেই নবীর প্রতি, তার পরিবার পরিজনের প্রতি, তার সাহাবায়ে কেরামদের প্রতি এবং সমস্ত আইমাদের প্রতি এবং কিয়ামত পর্যন্ত তার যত উম্মত আসবে
সকলের প্রতি দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন আমরা প্রায় জমাতে ভালো ভালো বিষয় নিয়ে আমাদের মাঝে বিভিন্ন জায়গাতে খতিব সাহেব তাদের বক্তব্যগুলো আমাদের সামনে উপস্থাপন করেন। আজকে এই জুমাটি আমি আপনাদের মাঝে সবসময় থাকি, এই জুমা আজকে আমার জন্য নির্ধারিত। সেজন্য আমি আজকে একটি বিষয় নির্ধারণ করেছি, যে বিষয়টি আমাদের কাছে একজন মুসলিম হিসেবে, অথবা যদি আমরা ব্যাপকভাবে বলি একজন মানুষ হিসেবে, এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিষয়টি হচ্ছে সময়ের মূল্য। একজন মুসলিম হিসেবে তার জন্য সময়ের মূল্য কতটুকু, এই বিষয়ে আমি সংক্ষিপ্ত পরিসরে কোরআনুল কারীম থেকে এবং আল্লাহ রাসূলের সুন্নাহ থেকে, হাদিস থেকে কিছু কথা বলার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, তথা এই পৃথিবী শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত তার যে ইচ্ছা রয়েছে, তিনি তাদেরকে সৃষ্টি করার, সবাইকে তিনি সৃষ্টি করবেন। এবং প্রত্যেক ব্যক্তি বা প্রতিটি বস্তু, প্রত্যেকটা নফসের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা নির্ধারিত সময় তিনি নির্ধারণ করে দিয়েছেন। এই নির্ধারিত সময়ের মধ্যেই আমাদেরকে এখানে থাকতে হবে। এই নির্ধারিত সময়ের মধ্যেই আমরা যা করার আমরা করে নিব, এর পরে আর আমাদেরকে সুযোগ দেওয়া হবে না। যার উদাহরণ, যার দৃষ্টান্ত কোরআনুল কারীম থেকে আমরা বিভিন্ন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামনে তুলে ধরেছেন সেই সময়ের কথা, যে সময়ের মধ্যে আমাদেরকে করতে হবে আমাদের জীবনের পরকালের পাথেয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 34 নম্বর আয়াতে তিনি বলছেন এভাবে যে ওয়ালিকুল্লি উম্মাতিন, প্রত্যেক জাতির জন্য আজাল, একটা নির্ধারিত সময় রয়েছে। আমি প্রত্যেকটা জাতির জন্য একটা নির্ধারিত সময় নির্ধারণ করে দিয়েছি। ইযা জাআ আজালুহুম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যখন ওই জাতির সময় যখন শেষ হয়ে যাবে, একবারে সর্বশেষ, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, আল্লাহ বলছেন সেই সময়ে এক মুহূর্ত দেরিও তাকে করতে দেওয়া হবে না, যে হ্যাঁ আমার সময় শেষ, আমি একটু অনুরোধ করে আল্লাহর কাছে বিনয় করে একটু সময় বাড়িয়ে নিব, এইরকম কোনো সুযোগ দেওয়া হবে না। এবং ওয়ালা ইস্তাকদিমুন, আর ওই সময়ের আগেও আমাকে এখান থেকে নিয়ে যাওয়া হবে না। যার ফলে আমরা দেখি আমাদের মাঝে অনেক ভাইয়েরা তারা বিভিন্ন অসুখে জর্জরিত, তারা বিছানায় কাতরাচ্ছে, জীবন যায় যায় ভাব, তারপরেও তারা বেঁচে থাকেন। অপর দিকে সুস্থ সবল, যে তিনি দিনে রাতে সুস্থ আছেন, সবকিছু তার ঠিকভাবে চলছে, হঠাৎ করে খবর আসে যে তিনি নেই, দিনে থেকে বিদায়। অসুস্থ ব্যক্তি তিনি এই পৃথিবীতে এখনো বিছানায় কাতরাচ্ছেন, কিন্তু ভালো সুস্থ মানুষ তিনি নেই। এটা আল্লাহর নিয়ম, আল্লাহর বিধান। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানব সন্তান, মানুষ এই সময়কে নিয়ে তারা গাফলতির মধ্যে রয়েছে, সময়কে তারা অবহেলা করে, সময়কে তারা গুরুত্ব দিচ্ছে না। অথচ আমাদের প্রত্যেকের সময়টা হলো মূল সম্পদ। আমরা যত সম্পদ অর্জন করি না কেন, আমাদের যত সম্পদ থাকে না কেন, সময় হচ্ছে আমাদের একমাত্র মূল সম্পদ, যে সময়ের মধ্যেই আমাকে করতে হবে। সময় চলে গেলে আমার অনেক কিছু করে থাকবে, সেগুলো আমার কোনো কাজে দেবে না। এই কথাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সতর্ক করে দিচ্ছেন এইভাবে। বুখারীতে হাদিসটি বর্ণিত রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুখারীর হাদিস নম্বর 6412 নম্বর হাদিস, যে নি'মাতানি মাকবুলুন ফীহিমা কাসীরুম মিনান নাস, দুটো নিয়ামত রয়েছে, এই নিয়ামতের ব্যাপারে মানুষ, অধিকাংশ মানুষ, কাসীর বলা হয় অধিকাংশ মানুষ, তারা এই নিয়ামতের ব্যাপারে তারা মাকবুল, অর্থাৎ গাফলতির মধ্যে রয়েছে, উদাসীনতার মধ্যে রয়েছে। আর সেই দুটি জিনিস হচ্ছে কি? as-sihhatu ওয়াল ফারাগু, একটি হচ্ছে তার সুস্থতার সময়, আর দ্বিতীয়টি হচ্ছে তার অবসর সময়। আমরা সুস্থ থাকলে, শরীরের শক্তি আছে, সুস্থতা আছে, এই সময়ে আমরা অনেক আল্লাহর নির্দেশগুলো অমান্য করে চলে যাই। এবং যখন আমাদের সুস্থতার সময় পারিয়ে অসুস্থ হই, তখন আমরা আল্লাহকে স্মরণ করি। এজন্য আল্লাহ রাসূল বলেন সুস্থ সময়টাকে তুমি কাজে লাগাও, এবং অপর সময় হচ্ছে অবসর সময়।
অবসর পেলেই আমরা মোবাইল নিয়ে টেপাটেপি শুরু করি, অথবা টিভির পর্দায় বসে যাই, অথবা বিভিন্ন গল্প গুজবে আড্ডায় আমরা মেতে যাই। অথচ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, তিনি অনেক বড় মাপের সাহাবী ছিলেন, তিনি আফসোস করতেন, কোন বিষয়ে আফসোস করতেন না। একটা বিষয় নিয়ে তিনি বেশি আফসোস করতেন, এই যে সারাটা দিন আমার কাছ থেকে, আমার হায়াত থেকে, আমার সময় থেকে একটা দিন, একটা ঘন্টা, একটা মিনিট যে চলে গেল, আর এই দিন শেষে আমি হিসাব করে দেখলাম যে গত দিনের চেয়ে আজকের দিনে আমার আমল নামায়, আমার আমলের খাতায় একটা আমল বৃদ্ধি পেল না। এই জন্য উনি সবসময় আফসোস করতেন, অন্য কোনো কিছুর জন্য তিনি আফসোস করতেন না। এই ছিল সাহাবায়ে কেরামদের চরিত্র, তাদের অভ্যাস, তাদের স্বভাব। অথচ আমরা এই যে এত অবসর সময় পাওয়ার পরও আমরা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই যে আল্লাহর জিকিরগুলো বা আল্লাহর বিধানগুলো আমরা বলতে পারি না বা বলি না, আমরা অযথা সময় নষ্ট করে দেই। রব্বুল আলামিন তিনি সূরা হিজরের 5 নম্বর আয়াতে তিনি বলেছেন, মা তাসবিহু মিন উম্মাতিন আজালাহা ওয়া মা ইস্তাখিরুন। ওই একই কথা আগের আয়াতের মতোই, যে কোন ব্যক্তি বা কোন উম্মার জন্য যে সময় নির্ধারণ রয়েছে, সেই সময়ের এক মুহূর্ত দেরি করতে দেওয়া হবে না, তার সময় শেষ, তাকে চলে যেতে হবে, এখানে থাকার কোনো অবকাশ নেই। সূরা মুনাফিকুনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিদের কথা এখানে তুলে ধরেছেন এইভাবে, যখন তার মৃত্যু এসে যাবে, কাছে চলে আসবে, তখন ওই ব্যক্তি আল্লাহর কাছে এইভাবে আবদার করবে যে লাউলা আখরতানি ইলা আজালিন করিব, হে আমার রব, যদি আমাকে আর একটু সামান্য একটু সময় আমার জন্য একটু অবকাশ দিতেন, তাহলে ফাআসসাদাকা ওয়া আকুন মিনাস সালিহিন, তাহলে আমি সাদকা করতাম, দান করতাম, ভালো কাজ করতাম এবং নেককার সালিহিনদের অন্তর্ভুক্ত হতাম। এইভাবে আল্লাহর কাছে বলতে থাকবে ওই শেষ মুহূর্তে। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে আর সময় দিবেন না। এরপরে বলেন ওয়ালাই ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, কোন ব্যক্তিকে যখন তার সময় নিশ্চয় সর্বশেষ সময় হয়ে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে আর অবকাশ দিবেন না, তার সময়টাকে বৃদ্ধি করবেন না। তার নির্ধারিত রয়েছে সেই সময় তার জন্য, ওই সময়টাই ওই পর্যন্ত তাকে থাকতে দেওয়া হবে, এর পরে আর কোনো সুযোগ দেওয়া হবে না। আজকে আমরা সময়ের গুরুত্ব দেই না, তার বাস্তব উদাহরণ আজকের এই জুমার দিনের খুতবার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারীর হাদিস 929 নম্বর হাদিস, সেখানে আবু হুরায়রা থেকে বর্ণিত আছে, আবু হুরায়রা قال رسول الله صلى الله عليه وسلم إذا كان يوم الجمعة, যখন জুমার দিন আসে, তখন ওয়াকাফাতিল মালাইকাতু আলা বাবিল মসজিদ, তখন ফেরেশতারা মসজিদের দরজায় এসে অবস্থান করেন এবং ইয়াকতুবুনাল আউয়ালা ফাল আউয়াল, যিনি প্রথমে আসেন তার নামটা লিপিবদ্ধ হয়, প্রথমে একবারে খাতার শুরুতে তার নামটা লিপিবদ্ধ হয়। এরপরে বলা হয়েছে ওয়া মাসালুল মুহাজ্জিরি কামাসালিল লাযী ইহুদি বাদানাতান, আর যে ব্যক্তি প্রথমে আসলো এই ব্যক্তির উদাহরণটা এমন যেমন এক ব্যক্তি একটা তরুতাজা মোটা সুন্দর উট যেমন কুরবানি দিলে যে সওয়াব হয়, এই পরিমাণ সওয়াব তার নামে লেখা হয়। এরপরে বলা হচ্ছে তুম্মা কাল্লাযী ইহুদি বাকারাতান, এর পরে যারা আসবেন তার জন্য একটি গরু কুরবানি করার সওয়াব তার নামে লেখা হয়। তুম্মা কাবশান, এরপরে 3 নম্বরে বলা হয়েছে মেষ কুরবানি দেওয়ার মতো সওয়াব লেখা হয়। তুম্মা দাজাজাতান, এরপরে মুরগি দান করার মতো সওয়াব হয়। তুম্মা বাইদাতান, চতুর্থ 5ম নম্বরে বলা হয়েছে ডিমের মতো, এই পর্যন্ত শেষ। এরপরে বলা হয়েছে ফাইদা ফরাজাল ইমামু, এই যে আমি যে ভিতর থেকে বের হয়ে মেম্বারে উঠলাম, এই কথা এখানে বলা হয়েছে যখন ইমাম বের হয়ে মেম্বারে উঠে যান, তখন তাওয়াউ সুফুফাহুম, আর এই আমলনামার খাতাগুলো ফেরেশতারা বন্ধ করে দেন, আর বলেন না। তারা কি করেন? ওয়ায়াসতামিউনা যিকরা, আর এই আলোচনাগুলো, জিকিরগুলো তারা শুনে। আজকে এটা কত সময়ের গুরুত্ব, যারা আগে এসেছেন এই সবটা তারা পেয়েছেন, যারা মেম্বারের ইমাম ওঠার পরে যারা এসেছেন তারা এই সওয়াবের মধ্যে গণ্য হবেন না, শত চেষ্টা করলেও হবেন না। সারা পৃথিবীর মানুষ একদিকে যদি যায়, এই সওয়াবের অংশীদার আর কখনো হওয়া যাবে না, অন্তত পক্ষে আজকের দিনের জন্য। এবং এই দিন আর আপনার জন্য আসবে না। হতে পারে এই জুমার পরও আপনাকে বিদায় নিতে পারে, বা আমি বিদায় নিতে পারি, অথবা আর সামনের জুমা নাও পেতে পারি, এই সওয়াব আর আপনি পাবেন না। এইগুলো সময়ের মূল্য একজন মুসলিমের। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন
আমাদেরকে স্মরণ করে দিচ্ছেন সূরা আর-রুম 54 নম্বর আয়াত 30 নম্বর সূরার, সেখানে আয়াতের একটা অংশ বিশেষে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করে দিচ্ছেন সময়ের বিষয়টা এইভাবে যে আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুরফিন। আল্লাহ পাক বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছেন দুর্বল থেকে। আপনারা জানেন যখন একটি শিশু জন্মগ্রহণ করে মায়ের পেট থেকে যখন শিশু অবস্থায় বের হয় তখন তার কোনো শক্তি থাকে না, সে নিজের খাবার নিজে খেতে তুলে খেতে পারে না, তাকে খাওয়াতে হয় সে খেতে পারে। এইভাবে আল্লাহ পাক বলছেন সুম্মা জাআলা মিন বা'দি দুরফিন কুওয়াতান, এই দুর্বলতার পরে তাকে শক্তিশালী করা হয়। এই যে আমাদের গায়ে এখন শক্তি, যদিও আমরা বয়স আমাদের বেশি হয়ে গেছে, আমরা বার্ধক্যের দিকে যাচ্ছি, কিন্তু যারা যুবক রয়েছেন তাদের শক্তি বেশি, সেই কথাটাই আল্লাহ এখানে তুলে ধরেছেন। যুবক বয়স এই সময় তার শক্তি অনেক বেশি হয়, এই বয়সে সে অনেক কিছু করতে পারে, সে লম্ব ঝম্প অনেক কিছু করতে পারে। আমাদের সমাজে আমরা দেখি যে এক শ্রেণীর যুবক তারা অযথা এমন কিছু লোকদের পিছনে ঘোরাফেরা করে যেখানে গেলে দুনিয়ার সামান্য কিছু লাভ ছাড়া পরকালের তার কোনো কিছুই তার অংশ থাকে না, তাদের জন্য লাফালাফি ঝাপাঝাপি করে। এই ধরনের কিছু লোক যুবক রয়েছে, তাকে ভাবতে হবে আমি কার পিছনে যাচ্ছি, যার পিছনে আমি লাফালাফি দৌড়াদৌড়ি চিল্লাচিল্লি করছি, তার পিছনে গেলে আমার পরকালে কোনো লাভ হবে কিনা চিন্তা করে আমাকে যেতে হবে। আজকের যুবকরা সেই কথা ভাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 7 শ্রেণীর লোক আল্লাহর আরশের ছায়ায় কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়ায় ছায়া লাভ করবেন, যেদিন কোনো ছায়া থাকবে না, যেদিন প্রত্যেকটা মানুষ তার নিজকে নিয়ে ব্যস্ত থাকবে, যেদিন কেউ তার আমল অনুযায়ী তার ঘামের পরিমাণ কারো হাঁটু পর্যন্ত হবে, কোমর পর্যন্ত হবে, বুক পর্যন্ত, গলা পর্যন্ত হবে, অবস্থা হবে ত্রাই অবস্থা। এই সময় 7 শ্রেণীর লোককে আল্লাহ রাব্বুল আলামিন তার আরশের ছায়ায় ছায়া দিবেন। তার মধ্যে ওই এক শ্রেণী হচ্ছেন ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে যুবক আল্লাহর ইবাদতে তার এই যৌবন কালটাকে অতিবাহিত করলো। আজকে যুবকরা কোথায়? যুবক বয়স আছে বললে আল্লাহর দিকে আহ্বান করলে, আল্লাহর পথে আহ্বান করলে তারা বলে এখনো বয়স হয় নাই, দাড়ি গোজায় নাই, দাড়ি পাকে নাই, এখনই আমরা মসজিদে যাব, আল্লাহর হুকুম পালন করবো, এই ধরনের কথাবার্তা বলতে থাকে। কিন্তু না, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় হচ্ছে যুবক বয়সে আল্লাহর ইবাদতের মধ্যে তার যৌবনকালকে অতিবাহিত করা, এটাই হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয়। এই কথায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সুম্মা জাআলা মিন বা'দি দুরফিন কুওয়াতান, এই দুর্বলতার পরে তাকে শক্তিশালী করা হয়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন দুরফাও ওয়া শাইবা। এরপর আল্লাহ বলছেন শক্তিশালী হওয়ার পরে আবার তাকে দুর্বলতার দিকে নিয়ে যাওয়া হয় এবং দুরফাও ওয়া শাইবা, বার্ধক্যে সে চলে যায়। বার্ধক্যে অনেকে আমরা যারা গিয়েছি, যারা আমাদের চেয়ে বেশি বয়স্ক, যারা আগে দৌড় দিয়ে চলতে পারতো, যারা এই নিচতলা থেকে সপ্তম তলা বা অষ্টম তলা পর্যন্ত সিঁড়ি বেয়ে উপরে উঠতে পারতো, তারা একটা সিঁড়ি থেকে নিচ থেকে এক সিঁড়ি উপরে পা তুলতে পারে না। এরকম অনেক লোক রয়েছেন বার্ধক্যে এই দুর্বলতার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটাই আমাদেরকে স্মরণ করে দিচ্ছেন। আজকে আমরা শক্তির গোড়ায় কিভাবে দেখাই, আমাকে তো যেতেই হবে, আমার বার্ধক্যে আমাকে যেতে হবে, আমি যত চেষ্টা করি না কেন আমাকে আমার যে নির্ধারিত সময়গুলো রয়েছে এই সময় পার করে আমাকে যেতেই হবে। সম্মানিত উপস্থিতি, অন্য একটি সূরা হাজ্জের 5 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এইভাবে সুম্মা নুখরিজুকুম তিফলান, তোমাদেরকে বের করে শিশু অবস্থায়, সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, যাতে করে এরপরে আমি তোমাদেরকে পৌঁছিয়ে দিই তোমাদের কঠিনতম অবস্থা, অর্থাৎ যৌবনকাল অবস্থায় আমি তোমাদেরকে পৌঁছিয়ে দেই। মিনকুম মাই ইউতাওয়াফা, এর মধ্যে তোমাদের মধ্যে কেউ মৃত্যুবরণ করে। আমরা অনেকেই বলি যুবক বয়সে বা শিশু বয়সে বা এই 40-50 বয়সে মারা গেলে আমরা বেনার টাঙ্গিয়ে দিয়ে অকাল মৃত্যু, মুখে অকাল মৃত্যু হয়েছে। এই কথাটি সম্পূর্ণ মিথ্যা কথা, এই কথাটি সম্পূর্ণ কোরআন সুন্নাহর বিরোধী কথা। এই কথায় সুন্নাহ কোরআন ইসলামের শরীয়তের দৃষ্টিতে কোনো ভিত্তি নেই। যারা লেখেন বা ইতিপূর্বে লিখেছেন আজকে থেকে আপনারা শুনে যান, এই কথা লেখার কোনো ভিত্তি নেই। আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন যে আমি কবে, কোন সময়, কোন দিনে, কোন বয়সে মারা যাব, এটা আল্লাহ আমার জন্য নির্ধারণ করেছেন। আমি বা আপনি আমার লেখার এর অধিকার নেই। তার অকাল মৃত্যু হয়েছে, তার মধ্যে আল্লাহর প্রতি আপনি অপবাদ দিচ্ছেন যে তার বয়স ছিল, সেই অকাল পরিপূর্ণ হবে, তার বয়স
পূর্ণ না হতেই সে মারা গিয়েছে। আপনারা এই কথা বলতে পারেন আমাদের ইচ্ছা ছিল একটা ব্যক্তির শিশু থেকে নিয়ে সে বার্ধক্যের পর্যন্ত বয়সে মারা যাবে, এটা আমরা চাই, কিন্তু তা না হয়ে আগেই মারা গিয়েছে এটা হতে পারে, অকাল কোনো মৃত্যু এটা হতে পারে না। এই ধরনের কথাগুলো বা ব্যানার লেখা অনুচিত, এটা শরীয়তের দৃষ্টিতে ঠিক নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামিনকুম মাইয়ুরাদ্দু ইলা আরযালিল উমুর, এরপরে তোমাদের মধ্যে কেউ সেই বয়সের আরে মানে খারাপ বয়সে পরিণত হয়, অর্থাৎ বয়স এমন বার্ধক্যে পরিণত হয় যখন তার হিতাহিত কোনো জ্ঞান থাকে না। এটা আমার কোনো কথা না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিকাই লা ইয়ালামা মিন বাদি ইলমিন শাইআ, এমন বয়সে সে পরিণত হয় সে আগে যা জানতো ওই বয়সে গিয়ে সে সব ভুলে যায়, তার সব কিছু মনে রাখা কঠিন হয়ে যায়, মনে রাখতে পারে না। সকালে কি করলো একটু পরে সে ভুলে যায়, সে সকালে নাস্তা করেছে কিনা বলতে পারে না, রাতের খাবার খেয়েছে কিনা বলতে পারে না, সে তার টয়লেট হলো কিনা সে বলতে পারে না, বিছানায় টয়লেট সেরে দেয়, পেশাব সেরে দেয়, এই কাজগুলো সে করে ফেলে। এই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখানে স্মরণ করে দিচ্ছেন যে সময়ের মূল্য কত। আজকে আমি সুস্থ রয়েছি, আজকে আমার অবসর রয়েছে, আজকে আমি যুবক, এই বয়সটা যদি আমি আল্লাহর পথে ব্যয় করতে না পারি তাহলে কখন করব? বয়স হলে কিন্তু পারবেন না। যারা বয়স্ক আছেন ঠান্ডা পানি দিয়ে ঠান্ডার সময় উজু করতে পারেন না, গরম পানি প্রয়োজন হয়। যারা বয়স্ক হয়েছে সেজদা ঠিক মতো দিতে পারেন না, রুকু ঠিক মতো দিতে পারেন না, সেজদায় গিয়ে বেশিক্ষণ আল্লাহকে ডাকতে হবে, সেই কাজগুলো করতে পারেন না, রুকু তো অনেক কষ্টের বিষয়, এই কাজগুলো বা দাঁড়িয়ে সালাত আদায় করার মতন সৌভাগ্য তার আর হয় না, তাকে বসে বা চেয়ারে বসে সালাত আদায় করতে হয়। এই যে একের পর এক আমার যে পরিবর্তন, এই পরিবর্তনগুলো এই সময় বলে দিচ্ছে যে সময়ের মূল্য কত। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা ফুরকানের ৬২ নম্বর আয়াতে বলেন এইভাবে ওয়াহুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা, তিনি দিন এবং রাত্রি সৃষ্টি করেছেন খিলফাতান, একটার সাথে এক মানে পরস্পর আসবে, রাত যাবে দিন, দিন শেষে রাত, এই যে একটার পর আসবে। এর কারণ কি? এর কারণটাও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন এভাবে লিমান আরাদা, যে ব্যক্তি ইচ্ছা করে চায় আইয়াযাক্কারা, যে উপদেশ গ্রহণ করুক, আল্লাহকে স্মরণ করুক, সেজন্য আল্লাহকে স্মরণ করে এই দিন রাতের পরিবর্তনের মধ্যে সেজন্য উপলব্ধি করে হ্যাঁ আমাকে আল্লাহ, আমার জন্য আল্লাহকে স্মরণ করা জরুরি। অথবা আরাদা শুকুরা, অথবা আল্লাহর শুকরিয়া আদায় করে যে তাকে এত নিয়ামত আল্লাহ দিয়েছেন, এত কিছু আল্লাহ দিয়েছেন, এর শুকরিয়া আদায় তাকে করতে হবে। এটাই আমাদের স্মরণ করিয়ে দেয় আল্লাহ রাব্বুল আলামিন। এই সময়ের মূল্য বুঝতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় কখনো তিনি রাতের শপথ করেছেন যে ওয়াল্লাইলি ইযা ইয়াগশা, কখনো তিনি দিনের শপথ করেছেন ওয়ান নাহারি ইযা তাজাল্লা, কখনো তিনি দ্বীপ্রহরের শপথ করেছেন ওয়াদুহা, এইভাবে তিনি শপথ করে দিয়েছেন যে এগুলোর সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। যে ব্যক্তি আজকে ফজরের সালাতের পরে যে দুহা অর্থাৎ এই সূর্য উদয়ের পর থেকে নিয়ে যোহরের আগ পর্যন্ত সময়, এই সময় একটা গুরুত্ব রয়েছে, জুমার দিনের একটা সময় গুরুত্ব রয়েছে, ফজরের সময় একটা গুরুত্ব রয়েছে, ফজরের আগের একটা সময় গুরুত্ব রয়েছে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন ভাবে তিনি আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন যে সময়ের কত গুরুত্ব। এই সময়টা তোমরা হেলায় খেলায় বসে গল্প গুজব করে তামাশা করে বিভিন্ন ভাবে অকারণে যারা কি বলে দুনিয়ার স্বার্থ ছাড়া পরকালের কোনো কল্যাণ নেই, এই ধরনের কাজে ব্যয় করছি, এটা তোমাদের জন্য অনুচিত, এটা খুব কঠিন কালো ঠিক নয়, বরং এখনো সময় আছে, যে সময়টুকু আমাদের বাকি রয়েছে এই সময়টা আমাদের সংশোধন করার সুযোগ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যত বিধান তিনি দিয়েছেন, সালাত থেকে নিয়ে সালাত, সিয়াম, যাকাত, হজ, প্রত্যেকটা ইবাদত আমাদের সময়ের সাথে সম্পৃক্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা, আল্লাহ রাব্বুল আলামিন সালাতকে মুমিনদের জন্য নির্ধারিত সময়ে নির্দিষ্ট সময়ে আদায় করার জন্য তিনি নির্ধারণ করে দিয়েছেন। এবং অপর জায়গায় তিনি বলেছেন আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। তিনি বলেন যে তোমরা সালাত কায়েম করো লিদুলুকিশ শামস, সূর্য যখন ঢলে যায় পূর্ব অর্থাৎ পশ্চিম আকাশে, ইলা গাসাকিল লাইল, রাত অন্ধকার রাত্রি পর্যন্ত তোমরা সালাত আদায় করো, ওয়া কুরআনাল ফাজরি, এবং ফজরেও তোমরা কি করো সেখানে সালাত আদায় করো, ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। এভাবে অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা হুদে 114 নম্বর আয়াতে বলেন বাকিমিস সালাতা ওয়া তারাফাইন নাহার,
দিনের দুই প্রান্তে তোমরা কি করো সালাত আদায় করো। এই বিষয়ে বলা হয়েছে ফজরের সালাত, এবং কেউ বলছেন যেমন আব্দুল ইবনে আব্বাস তিনি বলছেন মাগরিবের সালাত, আবার কেউ কেউ বলেছেন তারা বলেছেন না আসরের সালাত, এবং দুলাফা মিনাল লাইল, আর রাতের কিছু অংশ অর্থাৎ রাতের প্রথম অংশে তোমরা সালাত আদায় করো। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন একটা সময়ের মধ্যে আমাদেরকে সালাত আদায়ের জন্য নির্দেশ দিয়েছেন। আজকে তো আমরা সময়ের গুরুত্ব না দেই। যদি কেউ এটা মনে করেন যে এই দৈনিক দিনে 24 ঘন্টা 5 ওয়াক্ত সালাত 5 বার পড়াচ্ছে, আমি দিন শেষে মাগরিবের সময় একবারে ফজর থেকে নিয়ে ইশার নামাজ একবারে শেষ করে দিলাম, আমার ঝামেলা শেষ না, এই আমল আল্লাহ আপনার পক্ষ থেকে কবুল করবেন না। কারণ আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ করে দেওয়া হয়েছে জোহরের সালাত আপনি কখন করবেন, আসরের সালাত আপনি কখন করবেন, মাগরিবের সালাত আপনি কখন করবেন, ইশারের সালাত আপনি কখন করবেন, তা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। আমি আপনি সবাই মিলে যদি মনে করি না আল্লাহর এই কথা আমরা মানব না, আমরা এত সময় ব্যয় করতে পারবো না, দুনিয়ার অনেক কাজ, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি অনেক কিছু আমাদের রয়েছে, আমরা এগুলো কোনো কিছুই মানবো না, আমরা মাগরিবের সময় দিন শেষে আর কোনো কাজ থাকবে না, আমরা ফজর থেকে নিয়ে ইশার পর্যন্ত যত 5 ওয়াক্ত সালাত একবার আমরা পড়ে বাস বিদায় নিব, আমরা এই কাজগুলো করবো না। যদি এরকম আপনারা করেন বা আমরা করি, আল্লাহর কাছে বিন্দু মাত্র কোনো আমল আল্লাহর কাছে কবুল হবে না। সম্মানিত উপস্থিতি, এইভাবে আমাদের সিয়ামের কথাই যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সিয়ামকে ফরজ করেছেন রমজান মাসের নির্দিষ্ট কয়েকটা দিন। যে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন ফামান শাহিদা মিনকুম শাহরা, এই আয়াতের শেষের দিকে বলা হয়েছে ফামান শাহিদা মিনকুম শাহরা, যে ব্যক্তি রমজান মাস পেল ফালিয়াসুম, সে যেন রমজান মাসে সিয়াম পালন করে। আজকে আমরা রমজান মাস সারা দিন, তার আগে বা পরের মাসে যদি এই রমজানে সিয়াম পালন করি, আল্লাহর কাছে কবুল হবে না। ওজোর ব্যতীত যদি কেউ অসুস্থ থাকে বা সফর থাকে, সেটা আলাদা ভিন্ন কথা, এটাও আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ম, এর বাইরে নয়। অতএব আমরা নিজের পক্ষ থেকে আমরা আদায় করতে পারবো না। ঠিক অনুরূপভাবে আমরা যে হজ করি, হজের নির্ধারিত মাস রয়েছে, নির্ধারিত দিন রয়েছে, ওই দিনেই আপনাকে হজ করতে হবে, ওই দিনে আপনাকে কাজ সম্পূর্ণ করতে হবে। যেদিনে এই 8 তারিখে মিনায় আর 9 তারিখে আরাফায় অবস্থান করা, আপনি যদি 8 তারিখে বা 7 তারিখে গিয়ে আরাফাতে অবস্থান করে চলে আসেন, আপনার হজ হবে না। আপনার পাথর মারা নির্ধারিত সময়, নির্ধারিত দিন রয়েছে, এর মধ্যে আপনাকে সম্পূর্ণ করতে হবে। সম্মানিত উপস্থিতি, ঠিক যাকাতের বিধানও তাই। এক যাকাতে যদি কেউ যাকাত দেওয়ার মতো কারণ সামর্থ্য থাকে, সেই যাকাতটা 1 বছর আপনার ওই অর্থ আপনার কাছে থাকতে হবে, এরপরে আপনি হিসাব করে যাকাত দিতে পারবেন। এরকম প্রত্যেকটি ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন সময়ের সাথে আমাদের নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে দুটি সূরা স্পষ্টভাবে তিনি সময়ের নামে তিনি উল্লেখ করেছেন। আপনারা জানেন একটি সূরা সূরা তাহার, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর, এই যে একটি সূরা, এই সূরাটি আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মানুষের উপর এমন একটা সময় অতিবাহিত হয়েছিল যে লাম ইয়াকুন শাইআন মাযকুরা, যে উল্লেখযোগ্য সে কোনো কিছু ছিল না। আজকে এখন পর্যন্ত যে শিশু জন্মগ্রহণ করেনি, তার নাম, তার ঠিকানা, তার বাবাকে ইত্যাদি আমরা কেউ বলতে পারবো না, তার কোনো কিছুই আমরা বলতে পারবো না। সেই কথাটি আমাদেরকে স্মরণ করে দিচ্ছেন যে প্রত্যেকটি মানুষের একটা সময় ছিল, যে সময় তার উল্লেখযোগ্য, তার নাম নেওয়ার মতো, তার পরিচিতি কোনো কিছুই ছিল না। আজকে আমরা সেই কথাগুলো ভুলে গিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেক ব্যক্তিকে এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি সূরা, সূরা আসর, এই সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম করে ওয়াল আসরে, আর আসর এমন একটি সময় যে দিনের শেষ প্রান্তে অর্থাৎ বিকাল বেলার সময়, এই আসরের সময় কসম তিনি করেছেন, তাতে আমাদেরকে এই কসম দিয়ে তিনি বুঝাচ্ছেন যে প্রত্যেক মানুষ ইন্নাল ইনসানা লাফি খসর, এখানে সমস্ত মানুষের কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন যে প্রত্যেকটা মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত রয়েছে। যদি সেই সময়টাকে মূল্যায়ন না করে, তাকে আমি যে সময় দিয়েছি এই সময়ের মধ্যে সময়ের কাজ যদি সে না করতে পারে, অবশ্যই সে ক্ষতির মধ্যে রয়েছে। এবং সেই কাজগুলো কি কি, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। আপনারা সবাই জানেন সূরা আসর, এখানে এমন কেউ নেই যে সূরা আসর আপনারা জানেন না। এই ব্যাখ্যা বিশ্লেষণ একাধিকবার করা হয়েছে যে যারা এই 4টি কাজ, ঈমান, সৎ আমল এবং সত্যের দাওয়াত দেওয়া এবং সত্যের দাওয়াত দিতে গিয়ে সবর করা, এই 4টি আমল যারা তাদের মধ্যে থাকবে, তারা এই ক্ষতি থেকে নিস্তার পাবে, পরিত্রাণ পাবেন, তারা ছাড়া অন্য কেউ পাবে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা আসরের সময়ের কসম করে এখানে আরেকটি বিষয় আমাদেরকে জানিয়ে দিচ্ছেন যে অতীত ইতিহাস, এই সময়কে কসমের মাধ্যমে আমাদেরকে জানানো হচ্ছে যা অতীতের দিকে তোমরা তাকিয়ে দেখো। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত অসংখ্য নবী রাসূল পাঠিয়েছিলেন এবং তাদের উম্মাত আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন।
তাদের মধ্যে যারা সেই সময়ের নবীদের কথাগুলোকে মেনে তারা আল্লাহর বিধান ঠিকভাবে পালন করেছিল, তারা পরিত্রাণ পেয়েছে, অনেক উচ্চ মর্যাদা অধিকারী তারা হয়েছিলেন। আর যারা ওই সময়ের নবীদের কথা পালন করেননি, তাদের অধঃপতন, তাদের পরিণতি অত্যন্ত ভয়াবহ, খুবই খারাপ অবস্থা তাদের হয়েছিল। তার উদাহরণ আপনারা জানেন, নূহ আলাইহিস সালামের সময় যে প্লাবনটা হয়েছিল, নূহ আলাইহিস সালামের কওমের লোকেরা নূহ আলাইহিস সালামকে মানে নাই, লূত আলাইহিস সালামের কওমেরা লূত আলাইহিস সালামের কথাগুলো আল্লাহর বিধান তারা মানেনি, যার ফলে তাদেরকে আল্লাহ সমূলে ধ্বংস করে দিয়েছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন আদ জাতি সামুদ জাতি থেকে পাঠিয়েছেন, যে কোরআন কারীমে সেই কথাগুলো আল্লাহ বলেছেন এইভাবে, কাযযাবাত সামুদ ওয়া আদুন বিল কারিআ। আদ এবং সামুদ জাতি তারা কি করেছিল? পরকালকে, কিয়ামতকে তারা অস্বীকার করেছিল। এরপরে আম্মা সামুদ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সামুদ জাতিকে আমি তাদেরকে ধ্বংস করেছিলাম বিত্তাগিয়া, বিকট আওয়াজ দিয়ে আমি তাদেরকে ধ্বংস করে দিয়েছি, তাদের সমূলে শেষ করে দিয়েছিলাম। ওয়া আম্মা আদুন, আর আদ জাতিকে ধ্বংস করা হয়েছিল ফাকুমলিকু বিরিহিন সারসাইন আদিয়া, তাদেরকে প্রচন্ড ঠান্ডা বাতাস দিয়ে, আর এই প্রচন্ড ঠান্ডা বাতাস 7 দিন অথবা 8 দিন এবং 7 রাত, এরকম আছে, একটু পার্থক্য হবে। এইভাবে এই তাদের উপরে একাধারে তাদের উপরে এই বাতাস এবং ঝড় এবং বৃষ্টি তাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বর্ষণ হয়েছিল এবং তারা সমুদ্রে ধ্বংস হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই আদ এবং সামুদ জাতির কথা তিনি বলেছেন এইভাবে, যে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ, তুমি হে নবী আপনি কি জানেন না যে আদ জাতির সাথে আপনার রব কি আচরণ করেছিলেন? সে আচরণটা হয়েছিল কেমন? ইরামাযাতিল ইমাদ, তাদের বর্ণনা দিচ্ছেন এইভাবে, তারা বড় বড় অট্টালিকার অধিকারী ছিল। আল্লাতী লাম ইউকলাম মিসলুহা ফিল বিলাদ, আর এই বিলাদ অর্থাৎ সেই শহরে বা সেই জমিনে তাদের মতো আমি আর কাউকে সৃষ্টি করি নাই। এই আদ জাতি এত দুর্ধর্ষ, এত শক্তিশালী ছিল, এদের মতো আর কাউকে সৃষ্টি করি নাই। তবে ওয়া সামুদ, আর সামুদ জাতি ছিল, ওয়া সামুদাল্লাযীনা জাবু সফরা বিল ওয়াদ, আর সামুদ জাতিদের বসবাস ছিল পাথর কেটে তারা ঘর নির্মাণ করত। ওয়া ফিরআউন জিল আওতাদ, আর ফিরআউন যে ছিল তিলকের অধিকারী, তিলক আওতাদ বলা হয়, আমরা পেরেক বলি, পেরেক, এই পেরেক এই অধিকারীর কথা এই জন্য বলা হয়, এই ফিরআউন এত নিকৃষ্ট জালেম বাচ্চা ছিল যে তাকে এই উপাধি দেওয়া হয়েছে। এই জন্য সে ওই সময়ের যারা ফিরআউনের কথা মানত না, আল্লাহকে যারা মানত, তাদের উপর নির্যাতনের বর্ণনা ছিল এইরকম, যে তার কয়েকটি বর্ণনা এসেছে, এই লোহার পেরেক 2 হাত এবং 2 পায়ে মেরে তাকে উত্তপ্ত গরম বালির উপরে শুয়ে রাখা হতো, অথবা এই 4টি পেরেকের সঙ্গে 4 হাত পা বেঁধে তাকে শাস্তি দেওয়া হতো, অথবা তাকে পেরেক মেরে, গাছের সঙ্গে পেরেক মেরে তাকে তার উপর নির্যাতন করা হতো, অথবা বলা হয়েছে এই ফিরআউনের সেনাবাহিনীকে এই আওতাদ বলা হতো। তাদের এত শক্তি ছিল, এত তাদের সংখ্যাধিক্য ছিল, যে যেখানে তারা অবস্থান করত সেই এলাকার ওই ফিরআউনের বিরোধীদেরকে চরমভাবে নির্যাতন করা হতো। যার উদাহরণ দৃষ্টান্ত আমরা সময়ে সময়ে বিভিন্ন রাষ্ট্রে আমরা দেখতে পাই, যে রাষ্ট্র প্রধানের একটু তার ন্যায় বা অন্যায় এগুলো পরের কথা বলছি, তার বিরোধী হলেই এরকম অন্যায় অত্যাচার নির্যাতন করা হতো। এরকম ফিরআউন ছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই ইতিহাসগুলো আমাদেরকে জানিয়ে দিচ্ছেন এই সময়ের দর্শন করে, যে অতীতে যারা এরকম ছিল ওই সময় তারা চলে গেছে, তারা নেই, তারা পৃথিবীতে বাঁচার অধিকার আর তাদের নেই, তাদের নির্ধারিত সময় তারা চলে গিয়েছে। তারা যারা ভালো করতে পেরেছে তারা সেই জান্নাতে যেতে পারবে, আর যারা খারাপ করেছে তাদের বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বিভিন্ন জায়গায় এভাবে বলে দিয়েছেন। আমাদের অবস্থান তাই হবে, আমরাও যদি সে আল্লাহর বিধানকে ফলো করতে পারি, আমরা যদি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করতে পারি, তাহলে আমাদের পরকালের অবস্থাটা ভালো হবে, কল্যাণকর হবে। আর যদি আমরা ভুলে যাই তাহলে আমাদের অবস্থানটা খুব কঠিন হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটি তিরমিজিতে বর্ণিত, সাহিহ তিরমিজিতে হাদিসটি সহিহ 3416 নম্বর হাদিস, সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন ইবনে মাসউদ আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لا تزول قدم ابن آدم, আল্লাহ রাসূল বলেন আদম সন্তানের 2 পা একটু পরিমাণও এই সামনে যাবে না, ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন, মিন ইনদি রাব্বি, তার রবের সামনে থেকে, অর্থাৎ তার রবের সামনে থেকে সামান্যতম দিক সেদিক যাবে না, যতক্ষণ পর্যন্ত হাত্তা ইসআলা আন খামসিন, যতক্ষণ পর্যন্ত তাকে 5টি বিষয়ে প্রশ্ন করা হবে। সেই 5টি বিষয়ের মধ্যে 2টি হচ্ছে বয়স সম্পর্কে, সময় সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে।
আন উমরিহি, প্রথমেই জিজ্ঞাসা করা হবে তোমার বয়স, যে বয়সটা আমি তোমাকে দিয়েছিলাম এই বয়সে ফিমা আফনাহু, এই বয়সের মধ্যে তুমি তোমার বয়সটা কোন কাজে ব্যয় করেছো। কারো মাথায় তুমি আঘাত করেছো, সন্ত্রাসী করে, চাঁদাবাজি করে কি তুমি দিন কাটিয়েছো, না আল্লাহর ইবাদতের মধ্যে আল্লাহকে ভয় করে তাকওয়া অবলম্বন করে আল্লাহর বিধানের মধ্যে থেকে তুমি তোমার বয়সটা এই সময়টা তুমি অতিবাহিত করেছো, এরকম তাকে জিজ্ঞাসা করা হবে। সেদিন যদি আমরা সেই সঠিক জবাব দিতে না পারি, আর জবাব দেওয়ার জায়গায় এখান থেকে আমাকে করে যেতে হবে, আমি যদি এখানে না করি তাহলে এই জবাব আমি আমার সাথে শত শত উকিল যদি দাঁড়ায় কেউ পাবে না। দুনিয়ার কাঠগড়ায় উকিল, অনেকগুলো উকিল সত্যকে মিথ্যা হিসেবে চালিয়ে দিতে পারবে এই অত করিকের জন্য, কিন্তু সেখানে কোনো ওকালতি চলবে না, কেউ সেখানে রক্ষা করতে পারবে না। এবং ওয়ান শাবাবিহি, ও আবার একই কথা তার যৌবনকাল, পুরো বয়স সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে, স্পেশাল ভাবে নির্দিষ্ট করে তার যৌবনকাল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যে ফিমা আবলা, তুমি যৌবনকালটা কিভাবে ব্যয় করেছো। কোনো খারাপ কাজে, মোবাইলে আসক্তি হয়ে, কোনো মহিলার পিছনে আসক্তি হয়ে অন্যায়ভাবে তার সাথে তুমি একান্তে বসবাস করেছো, বা এইভাবে অনেক কিছু কথা, তোমার এই যৌবনকালটা কোন কাজে তুমি ব্যয় করেছো, আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন সেদিন আমাদের উত্তর যদি আমরা সঠিক করে না নিতে পারি এখান থেকে, তাহলে ওই যে লাউলা আখরাতা ইলা আজালিন করিব, ওই যে কথাটাই আমাদের জন্য প্রযোজ্য হবে। আল্লাহ আমাকে যদি আরেকটি সময় দেওয়া হতো ফাআসসাদদাকা ওয়া কুন মিনাস সালিহিন, তাহলে আমি সাদকা করতাম এবং সচ্ছল ব্যক্তিদের অন্তর্ভুক্ত হতে পারতাম, সেই সুযোগ আর তাকে দেওয়া হবে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক ব্যক্তিকে, আমরা যারা রয়েছি প্রতিটি ব্যক্তিকে সময়টা সমানভাবে তিনি দিয়েছেন। অর্থের দিক দিয়ে কেউ উঁচু নিচু হতে পারে, বসবাসের দিক দিয়ে কেউ উঁচু নিচু হতে পারে, বা সন্তান সন্ততির দিক দিয়ে কেউ সন্তান পায়, কেউ পায় না, কারো সন্তান রয়েছে, কারো সন্তান নেই, কারো শুধু মেয়ে রয়েছে, কারো শুধু ছেলে রয়েছে, এই পার্থক্য হতে পারে। কিন্তু সময়ের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন কাউকে কম দেন নাই। আমার জন্য যেমন 24 ঘন্টা, আপনার জন্য 24 ঘন্টা একদিন, আপনার জন্য 32 ঘন্টা একদিন হবে না, বা আমার জন্য 48 ঘন্টা একদিন হবে না। আমার জন্য যেমন 24 ঘন্টা একদিন, আপনার জন্য 24 ঘন্টা একদিন। এখন বিচার বিষয় হচ্ছে এই 24 ঘন্টার মধ্যে যারা আল্লাহর হুকুমের মধ্যে থেকে, আল্লাহর বিধানের মধ্যে থেকে যারা এই 24 ঘন্টাকে ব্যয় করতে পারলো, তারাই সাকসেসফুল, তারাই হবে ফাওজান আযীম, তারা চূড়ান্ত বিজয় লাভ করতে পারবেন। আর যারা এই 24 ঘন্টায় ওইভাবে ব্যয় করতে পারবে না, তাদের শুধু ব্যর্থতা আর ব্যর্থতা। এই ব্যর্থতা সেই ওই দিনই বুঝতে পারবেন যেদিন এই দুনিয়া থেকে বিদায় নেবেন, সেদিনই বুঝতে পারবেন। আমরা দুনিয়ার ক্ষেত্রে দেখি যে এখন রিকশাওয়ালা সারাদিন রিকশা চালিয়ে কত টাকা ইনকাম করেন, অথচ দেখা যায় অপর ব্যক্তি ওই সময়টা সামান্য কিছু কাজ করে তার চেয়ে অনেক অনেক গুণে বেশি আয় করেন। এরকম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এটা দেখিয়ে দিচ্ছেন যে সময় সবার জন্য সমান, এই সময়টাকে আমাদের কাজে লাগাতে হবে, এর মধ্যে আমাদের কোনো কার্পণ্য করা যাবে না। সময়কে সঠিকভাবে যদি আমরা ব্যবহার করতে যাই বা ব্যবহার করতে চাই, তাহলে এই সময়ের ব্যবহারের সর্বোত্তম মাধ্যম হচ্ছে 5 ওয়াক্ত সালাত। যে কথাটি আগেও বলেছি, 5 ওয়াক্ত সালাত হচ্ছে সময়কে ব্যবহার করার সবচেয়ে উত্তম মাধ্যম। আজকে জুমার দিনে মসজিদ ভরে যায়, কিন্তু ফজরের সময় মসজিদের এক কাতার পূর্ণ হয় না। আমরা যোহরের সময় যা পাই, অর্থাৎ আসরের সময় তা পাই না, মাগরিবে যা পাই এশারে গিয়ে পাই না, ফজরে গিয়ে আরো অনেক কমে যায়। এটা কিন্তু একজন মুসলিমের জন্য কর্তব্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য 5 ওয়াক্ত সালাত নির্দিষ্ট সময়ে ফরজ করে দিয়েছেন। আমাদের এই বিষয়ে অবশ্যই একজন মুসলিম হিসেবে এই সময়টাকে গুরুত্ব দেওয়া অবশ্যই জরুরি। কারণ ফজরের সময় যে সময়টা আল্লাহ নির্ধারণ করেছেন, এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অবশ্যই আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। আমি আপনি নির্ধারণ করি নাই। যোহরের সময়টা একই অবস্থা, আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, অতএব এই সময়টা অনেক গুরুত্ব রয়েছে। আসরের সময়টা একই অবস্থা, আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, এটারও অনেক গুরুত্ব রয়েছে। এই সময় আল্লাহর ঘরে এসে আল্লাহকে আপনি ডাকবেন, আপনার যে অতীতের গুনাহগুলো আল্লাহর কাছে ক্ষমা চাইবেন,
আপনি আল্লাহর কাছে জান্নাতুল ফিরদাউস আকাঙ্ক্ষা করবেন, চাইবেন যে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতুল ফিরদাউস। আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আল্লাহুম্মা গফিরলি। এই যে সিজদা, দুই সিজদার মাঝখানে আমরা দোয়া করি, সিজদাতে গিয়ে আল্লাহর তাসবিহ করি, আমরা সালাতের শুরু থেকে আমরা সানা পড়ি, আমরা প্রত্যেকটা জায়গায় দোয়া করি, আমরা তাশাহুদে দোয়া করি, আমরা দরুদ পড়ি, কত কি করি। এই সময় আল্লাহ নির্ধারণ করে দেওয়ার অর্থ হচ্ছে এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই সময় মসজিদে এসে আল্লাহর কাছে আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আল্লাহর কাছে আপনার যত বিপদ আপদ যা কিছু আছে সবকিছু আল্লাহর কাছে তুলে ধরবেন। এই জন্যই সময়গুলো আমাদের জন্য নির্ধারণ করে দেওয়া হয়েছে। এজন্য বলা হচ্ছে যে আপনার এই 24 ঘন্টা সময়কে আপনি কিভাবে রুটিন করবেন, তার উত্তম পদ্ধতি হচ্ছে এই 5 ওয়াক্ত সালাত। সালাতের আযান হবে, হাইয়া আলাস সালাত যখন বলা হবে, হাইয়া আলাল ফালাহ যখন বলা হবে, তখনই আপনাকে সবকিছু অফ করে সবকিছু রেখে আপনাকে আল্লাহর ডাকে ইশারা দিতে হবে। তবেই বোঝা যাবে যে হ্যাঁ আপনি আল্লাহর প্রিয় বান্দা হতে পেরেছেন বা পারবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা সময় নষ্ট করি, সময় খুব স্বল্প। এই কথাগুলো অল্প কয়েকটা উল্লেখ করে আমি শেষ করবো ইনশাআল্লাহ। আমরা যে সময় নষ্ট করি, সময় কেন নষ্ট করি? এই নষ্ট করার পিছনে কিছু কারণ, অনেকগুলো কারণ রয়েছে। তার মধ্যে কয়েকটি কারণ আমি উল্লেখ করে শেষ করবো ইনশাআল্লাহ। এর প্রথম কারণটি হচ্ছে সময়ের মূল্য সম্পর্কে অজ্ঞতা। সময়ের যে কত মূল্য, এই মূল্য সম্পর্কে আজকে আমাদের অজ্ঞতা থাকার কারণে আমরা এই সময়টাকে ওইভাবে বিভিন্ন যে কাজে কোনো মূল্য নেই, অর্থাৎ যে কাজে পরকালে কোনো সামান্যতম দাম নেই, সেই কাজে আমাদের সময়গুলো আমরা ব্যয় করি। অথচ দেখা যায় অতীতে সালফে সালেহীন তারা কি করতেন, যেমন বিশেষ করে আব্দুল ইবনে মাসউদ, তিনি আফসোস করতেন যে আমি আজকের দিনে, গতকাল যদি আমার আমলনামায় 100টি আমল জমা হতো, আজকে আমার আমলনামায় আজকের দিনে 101টা হওয়া উচিত, কেন হলো না? এই জন্য উনি নিজেকে অনুতপ্ত হতেন, আফসোস করতেন, কিন্তু আমরা সেটা করতে পারি না। দ্বিতীয়ত হচ্ছে সময়ের প্রতি অলসতা এবং অবহেলা করা, যে সময় তো আছে, মাত্র আজান দিল, এখনই মসজিদে যেতে হবে, এভাবে করতে করতে আজান শেষ, সালাতের জামাত শেষ, তারপরেও হুঁশ হয় না যে নামাজের সময় পার হলো কিনা। এভাবে শীতের দিন তার বেশি অলসতা এসে যায়। ওই শীতের সময় কঠিন শীত, গায়ের উপর থেকে কম্বল বা লেপটা গরম, ওই অবস্থায় লেপটা সরিয়ে উঠে সেই পানি দিয়ে ওযু করে মসজিদে এসে সালাত আদায় করা কত কঠিন। তখন শয়তান এসে খোঁচা দেয়, ধোঁকা দেয় যে এত কষ্ট করে মসজিদে যাওয়ার কি দরকার, একটু পরে উঠে যখন সূর্য উঠবে, সূর্য ওঠার একটু আগে উঠে তুমি বাসায় সালাত আদায় করে নিতে পারবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো এটা আমার জন্য পছন্দ করেন না। আল্লাহ চান যে হাইয়া আলাস সালাত, এটা আল্লাহর পক্ষ থেকে ডাক, যে হাইয়া আলাল ফালাহ, তোমরা আল্লাহর কল্যাণের দিকে এসো, সালাতের দিকে এসো। এই যে আল্লাহর ডাক, আল্লাহর ডাকে আপনাকে সাড়া দিতে হবে, আল্লাহ এটাই চান, এটাই আমাদের করণীয়। সম্মানিত উপস্থিতি, সময়ের প্রতি আমাদের মনোযোগ না দেওয়া, এরপরে আমরা লক্ষ্য স্থির করতে না পারা, অর্থাৎ আমাদের লক্ষ্যটা কি হবে, যে পরকালে আমাকে যে জান্নাতে যেতে হবে, এই লক্ষ্যটাই আমরা স্থির করতে পারি না, তারপরে সময়ের মূল্য আমরা দিতে পারি না। এরপরে নিয়ম নীতি, কিছু নিয়ম নীতি আমাদের রয়েছে, যে নিয়ম নীতি আমরা ওইভাবে স্থির করতে পারি না। এবং আরেকটি খুব মারাত্মক একটা অভ্যাস হচ্ছে খারাপদের সঙ্গে সঙ্গ দেওয়া। যে সমস্ত লোকেরা সালাত আদায় করে না, খারাপ কাজ করে, খারাপ কথা বলে এবং অযথা সময় নষ্ট করে, ওই যে গ্রাম অঞ্চলে দেখবেন গ্রাম বোর্ড, একটা এই 4 স্টলে গ্রাম বোর্ড দেওয়া আছে, টিভি আছে, একদম গ্রাম বোর্ড খেলছে, ওই বোর্ড দিয়ে কেউ দাবা খেলছে, কেউ লুডু খেলছে, কেউ চা খাচ্ছে, কেউ এই কি বলে এই টিভির পর্দায় সিনেমা দেখছে, এইভাবে সময় নষ্ট করে দেয়, অযথা সারা দিন পার করে দিচ্ছে, এইভাবে সময় নষ্ট করছে। আর তাদেরকে দেখার জন্য কিছু লোক চতুর্দিকে দাঁড়িয়ে থাকে, দেখে যে এই বোর্ডে বা এই খেলায় কে জিতে কে হারে, বা এই দাবা খেলায় কে জিতে কে হারে দেখার জন্য উৎসুকভাবে জনতা চতুর্দিকে দাঁড়িয়ে থাকে। আপনারা বেশি দূরে যাবেন না, এই চাষারা প্ল্যাটফর্মে যান, দেখেন আমি কয়েকদিন দেখেছি ওখান থেকে যাওয়ার সময়, তারা যে কারা, আমার খুব সম্ভব তারা চাকরিজীবী হতে পারে, তারা বাইরে এরকম এই দাবার গুটি বসিয়ে তারা খেলে এবং চতুর্দিকে অনেকে হা করে দেখে। আর এই যে সময়টা নষ্ট হচ্ছে, এই সময়টা তার আল্লাহর জিকিরের মধ্যে যদি সময়টা কাটাতো, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, আল্লাহর কাছে ইস্তিগফারের মাধ্যমে যে সময়টা কাটাতো, প্রতিদিন তার জন্য ভালো। সম্মানিত উপস্থিতি, আরেকটি হচ্ছে দুনিয়াকে প্রাধান্য দেওয়া, এটাও একটা সময়ের মূল্য না দেওয়ার একটা কারণ। এরপরে প্রতি আশা করা, আর প্রতি খাবার গ্রহণ করা এবং প্রতি কথা বলা,
বেশি বেশি খাবারের জন্য আমরা ব্যতিব্যস্ত হয়ে যাই, এটা খেতে হবে ওটা খেতে হবে। এই কয়েকটা দুপুরের যদি আমার খাবারের মেনুতে এই তরকারির আইটেম যদি 5টা 6টা না থাকে তাহলে দুপুরের খাবার হলো, এই লাঞ্চ আমার হলো না, ইত্যাদি নানা রাতের ডিনার আমি কিভাবে করব, এইভাবে নানান আয়োজন আমরা করতে থাকি, ব্যতিব্যস্ত হয়ে যায়। অথচ আমার উচিত ছিল সেই আমার এই পরকালের জন্য আমার ব্যতিব্যস্ত হওয়া, যা আমার জন্য অত্যন্ত জরুরি ছিল, এই জরুরি কাজটা আমরা করতে পারি না। সম্মানিত উপস্থিতি, সময় এই অল্প সময়ে আমি সময়ের মূল্য সম্পর্কে যে কথাগুলো আপনাদের সামনে উপস্থাপন করেছি, আসলে আমাদের মুসলিম হিসেবে সময়ের মূল্য আমাদের অত্যন্ত জরুরি। কারণ একজন পরীক্ষার্থী উনি ওই সময় সময়ের মূল্যটা বোঝেন যে অনেক বিষয় তার জানা রয়েছে, কিন্তু পরীক্ষার ঘন্টা শেষ, ঘন্টাটা বেজে গিয়েছে, টুনটুনি বাজা হয়ে গিয়েছে, খাতাগুলো জোর করে শিক্ষকরা টেনে নেয়। আমিও এরকম অবস্থার মধ্যে যদি পরীক্ষা দিয়েছি যে লিখতে 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 আরেকটু বাকি আছে, ওই সময় আমরা লেখা শুরু করি, কিন্তু আর লেখার সুযোগ দেওয়া হয় না, খাতা টেনে নেওয়া যাওয়া হয়। খাতা যদি ছিঁড়েও যায়, প্রস্তাব বলেন খাতা ছিঁড়লেও আমার করার কিছু নাই, তোমার সময় শেষ। ঠিক অনুরূপ অবস্থা আমাদের ওইরকম আল্লাহর কাজে আল্লাহর দিকে আমাদের না আসি, তাহলে আমাদের অবস্থাটা তাই হবে। ওই দিন আর ফেরেশতা বলবে না ঠিক আছে তুমি আর এক সালাত করে আসো, তোমাকে সময় দেওয়া হলো, আল্লাহর হুকুম যা হবে সেটাই করা হবে। সালাতের পরেও হতে পারে, সালাতের আগেও হতে পারে, খাবারের লোকমা হাতে নিয়েও হতে পারে, না নিয়েও হতে পারে, এরকম অবস্থা আমার হতে পারে। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে অবশ্যই এই সময়ের মূল্য দিতে হবে, আর সময়ের মূল্যটা আমাদের দিতে হবে দিনের কাজে। যে কাজ করলে আমার পরকালটা ভালো হবে সেই কাজে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা ভালো এবং তাকওয়ার কাজে তোমরা সহযোগিতা করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা গুনাহ এবং শত্রুতার কাজে তোমরা সহযোগিতা সাহায্য করো না। আমরা এই আমলের উপর যদি থাকতে পারি, ইনশাআল্লাহ অনেকাংশে আমরা সময়ের মূল্য দিতে পারবো। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ওয়া সাইরিল মুসলিমিন ওয়া তাআলা জাওয়াদুল কারীম ওয়া